বিগত জুমাগুলিতে আমরা এই রজব মাস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসমানে সফরের মাস। এই মাসকে বলা হয় আসমানে সফরের মাস, আকাশে সফরের মাস। আল্লাহ রাসূল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছে ফিলিস্তিনের। সেখান থেকে তিনি আকাশে উঠেছেন। সাত আকাশে ৮ নবীর সাক্ষাৎ। সুবহানাল্লাহ। আকাশ কয়টা? কোথায় হলো? আমাদের থেকে উপরে, আমেরিকা থেকে সবের উপরে, কিন্তু পৃথিবীটা তো গোল। পৃথিবীটা হলো গোল। যাই, তাহলে আকাশ আছে ৭টা, এটা তো ঠিক আছে। দলিল কোরআনুল কারীমের সূরা মুলকে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেছেন, আমি তো আল্লাহ যিনি সৃষ্টি করেছি স্তরে স্তরে ৭টি আকাশ। একটার সাথে আরেকটা লেগে আছে এমন নয়। স্তর বলার কারণে একটা থেকে আরেকটা দূরত্ব আছে। একটা বিরাট দূরত্ব পরিমাণ জায়গায় এক একটা আকাশ আছে। আর আমরা যে আকাশ দেখি এটাকে আসসামা আদ-দুনিয়া, দুনিয়ার আকাশ বলা হয়। কোরআন বলছে, ইন্না যায়্যানা আস-সামা আদ-দুনিয়া বিমাসাবিহা। এটা সূরা মুলকে আছে। আল্লাহ বলছেন, আমি দুনিয়ার আকাশটাকে অনেক বাতি দ্বারা সাজিয়েছি। সুবহানাল্লাহ। বাতি কি দেখার চোখে পড়ে? ঘুমাইলে কেমনে চোখে পড়বে? রাত্রে যদি মেঘ মুক্ত আকাশে উঠে, আকাশের দিকে তাকালে আল্লাহর এই আয়াতটা ক্লিয়ার হয়, অনেক বাতি জ্বলে। আল্লাহ বলছেন, এই যে তোমরা যে আকাশ দেখো, সেই আকাশটাকে আমি অনেক বাতি দ্বারা সাজিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দুটো আয়াতে আমরা বুঝলাম যে আকাশ আছে ৭টি, এবং যে আকাশ আমরা দেখি এটা দুনিয়ার আকাশ, এটা আমাদের খুব কাছের আকাশ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আকাশগুলি পার করি তার কাছে দিয়েছে। এটা হাদিস শরীফে, সূরা হাদিস শরীফে, সহিহ মুসলিমে, মুসলিম শরীফে, বুখারীতে, অনেক সকল হাদিস গ্রন্থে আছে। বিশেষ করে বুখারী এবং মুসলিমে আল্লাহ রাসূল যে বাইতুল মুকাদ্দাস থেকে উঠা শুরু করলেন সেটার বর্ণনা আছে সংক্ষেপে। এবং মুসলিমে যে বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উরিজা বিনা ইলাস সামাই। এরপর বাইতুল মুকাদ্দাসে সালাত আদায়ের পর আল্লাহ তাআলা আমাকে উঠিয়ে নিলেন আকাশের দিকে। ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আকাশে উঠে, প্রথম আকাশে উঠে দরজা খুলে দেওয়ার জন্য অনুমতি চাইলেন। ফাকিলা, জিবরাইলকে বলা হলো, মান আনতা, আপনি কে? ক্বালা, জিবরাইল বললেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। কিলা ওয়া মা'আ, আপনি জিবরাইল, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বললেন, আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আকাশে ওঠা শুরু হয়ে গেল। এক চোটে প্রথম আকাশ, দুনিয়া থেকে ৫০০ বছরের রাস্তা। কত বছর? এই ৫০০ বছর কি অটো রিকশায়? কোনটা দিয়ে? ৫০০ বছর তো মানলাম, কিন্তু কোন বাহনে চলে? এটা মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম বলেছেন, এই যে দূরত্বটা, যেই পথে যেই জায়গার দূরত্ব, সেই পথে যে বাহন চলে দ্রুতগামী, সেই বাহনের দ্রুত গতিতে ৫০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে আকাশে তো অটো রিকশা হয়ে ওঠা যাবে না, সেখানে হয় বিমানে, রকেটে। তাহলে ওইটার গতি ধরবে আপাতত। এরপর আল্লাহ বাকিরা ভালো জানে। তাহলে এই রকেটে চড়েও ৫০০ বছরের, ৫০০ বছর পর্যন্ত যত দূর যাওয়া যায়, এই দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হলো তত বেশি। আল্লাহ রাসূল প্রথম আকাশে উঠে জিবরাইলকে প্রশ্ন করা হলো, আপনার সাথে যিনি আছে তাকে কি আসতে বলা হয়েছে কিনা? ক্বালা, জিবরাইল বললেন, তার বয়সা ইলাই, তাকেও আমার সাথে নিয়ে আসতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। ফাফতিহা লানা, রাসূল বলেন, এটা বলার পর দরজা খুলে দেওয়া হলো।
আদম আলাইহিস সালাম, আমি দেখতে পেলাম হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ফারাহহাবা বি ওয়া দাআনি বিখাইর, আদম আলাইহিস সালাম আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করে দিলেন। সন্তান আদম আলাইহিস সালামের হিসেবে তো সন্তান 6 সন্তান, আদম আলাইহিস সালাম সবার পিতা, আবুল বাশার। তো সেই হিসেবে সন্তানের জন্য দোয়া করলেন, আবার তিনি আসতেছেন সেজন্য তাকে অভ্যর্থনা জানালেন। তাহলে অভ্যর্থনা জানানো যেমন সুন্নাহ, দোয়া করাও সুন্নাহ। মেহমান বাসায় আসলে একটু রিসিভ করে নেওয়া, এটা কি সুন্নাহ? এটা সুন্নাহ তরিকা। আল্লাহ তাআলা রাসূলকে যে নিয়ে গেলেন, এটা হাদিস দ্বারা এটা সাব্যস্ত। সুম্মা উরিজা বিনা ইলা সামাই সানিয়া, নবী বলেন এরপরে আমাদেরকে নিয়ে দ্বিতীয় আকাশে চলে গেলেন। ফাস্তাফতা জিবরাইল ফাকিলা মান আনতা, জিবরাইল দরজা খুলতে অনুমতি চাইলেন, বলা হলো আপনি কে? قال جبريل قيل ومن معك قال محمد قيل وقد بعث إليه قال وقد بعث إليه قال فافتح لنا فإذا أنا بابني الخالة عيسى ابن مريم ويحيى ابن زكريا। سبحان الله। রাসূল বলেন দ্বিতীয় আকাশে গিয়ে আমি এই কথাবার্তা হলো, দরজা অনেক সময় লেখা থাকে না, প্রবেশের আগে অনুমতি নিন অথবা আপনার পরিচয় দিন। এটা দুনিয়া হাদিস থেকে কিন্তু পায় না, পায় কোথায়? এগুলো তো আবিষ্কার করা না হাদিস থেকে। প্রবেশের আগে অনুমতি নিন, তো অনুমতি না নিয়ে ঢুকছে, ঢুকলেন যে অনুমতি নিতে ঢুকছে, ঢুকানো হয়েই গেল, তো আর কি অনুমতি নেবে? সেই জন্য প্রথম আকাশে দ্বিতীয় আকাশে একই অবস্থা হলো। জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। রাসূল বলেন আমি দেখলাম সেখানে 2 নবী, আমার খালাতো ভাই ঈসা ইবনে মরিয়ম, ইয়াহইয়া ইবনে জাকারিয়া। সুবহানাল্লাহ। 2 নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হাবাবি ওয়া দাআওয়ালি বিখাইর, 2 জনে আমাকে অভ্যর্থনা জানালো এবং আমার জন্য দোয়া করে দিল। সুম্মা উরিজা বিনা ইলা সামাই সালিসা, তৃতীয় আকাশে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতা জিবরাইল ফাকিলা মান আনতা قال جبريل قيل ومن معك قال محمد قيل قد بعث إليه قال قد بعث إليه ففتح لنا فإذا أنا بيوسف عليه السلام। তৃতীয় আকাশে গেলাম, একইভাবে কথাবার্তা হলো, অনুমতি চাওয়া হলো, অনুমতি দেওয়া হলো। সেখানে গিয়ে দেখি ইউসুফ আলাইহিস সালাম আছেন। ওয়াইদা হুয়া কাদ আতা শাতরাল হাসান, রাসূল বলেন আল্লাহ তাআলা ইউসুফকে পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক দিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? আমাদের নবী বেশি সুন্দর। কিন্তু রাসূল এখানে বললেন যে ইউসুফকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক দিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে সেই মিশরের নারীরা লেবু কাটবো কি তাদের আঙ্গুল কেটে ফেলতেছে ইউসুফের দিকে তাকিয়ে, এত সুন্দর। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছেন। এবং কোরআনে একটি সূরার নাম হলো সূরা ইউসুফ। সেই সূরায় ইউসুফ আলাইহিস সালামকে দিক আলোচনা করা হয়েছে। গোটা সূরায় অন্য কোনো প্রসঙ্গ নেই, গোটা প্রসঙ্গটাই ইউসুফ আলাইহিস সালাম। কোরআনের পরিপূর্ণ একটি সূরা, সেই সূরাটা হলো ইউসুফ আলাইহিস সালাম, যেখানে একজনকে নিয়েই পুরো আলোচনা করা হয়েছে। সেই ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফের এই কিসসাকে আল্লাহ তাআলা বলেছেন আহসানাল কাসাস। এই পৃথিবীতে যত ঘটনা আছে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এইটা সূরা ইউসুফে আছে। আল্লাহ নবী বলেন ইউসুফকে আমি দেখলাম, দেখি পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দিয়ে দাও, এত সুন্দর। قال مرحبا بي ودعاني بخير, নবী বলেন ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে শুভেচ্ছা জানালো এবং কল্যাণের দোয়া করে দিল। সুমরে জাবিনা সামায়ে রাবিআ, চতুর্থ আকাশে উঠে গেলাম। ফাস্তাফতা জিবরাইল قيل من هذا قال جبريل قيل ومن معك قال محمد قال وقد بعث إليه قال وقد بعث إليه ففتح لنا فإذا أنا بإدريس عليه السلام। চতুর্থ আকাশে গিয়ে আমরা দেখলাম
ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালাম আমাদেরকে শুভেচ্ছা জানালেন এবং দোয়া করে দিলেন। সুম্মা ওয়াজাবিনা ইলা সামাইল খামিসা, এরপর পঞ্চম আকাশের দিকে চলে গেলাম। ফাস্তাফতাহা জিবরাইল কিলা মান হাদা قال جبرائيل قيل وما قال محمد قيل وقد بعث إليك قال قد بعث إليك ففتح لنا فإذا أنا بهارون عليه السلام। সেখানে দেখা হয়ে গেল হারুন আলাইহিস সালামের সাথে। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, তিনি আমাদেরকে শুভেচ্ছা জানালেন এবং কল্যাণের দোয়া করলেন। সুম্মা ওয়াজাবিনা ইলা সামাই সাদিসা, ষষ্ঠ আকাশের দিকে চলে গেলেন। ফাস্তাফতা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলতে বললেন। কিলা মান হাদা ক্বালা জিবরাইল কিলা ওয়া মা ক্বালা মুহাম্মদ কিলা ওয়াকাদ বাইতা ইলা ক্বালা কাদ বাইতা ইলা ফাফুতিহা লানা ফাইদা আনা বিমূসা আলাইহিস সালাম। কয় নম্বর আকাশে আছি আমরা এখন? আমার সাথে আছেন না ঘুমে আছেন? কেউ কেউ মোরাকাবায় বসে। তো আমাদের দেশে বিশ্বহুজুর ছিল, উনি সবার মাহফিলে গেলে ঘুম পাতেন, সবাই চোখ বন্ধ করে। তো এই যে চোখ বন্ধ করার সুবিধা আছে, অন্যদিকে মন যায় না, কিন্তু কিছু কিছু লোক চোখ বন্ধ করে ঘুমাই গেছে, এই যে ঘুম থেকে উঠে না। তো একজনে বললাম চলো বিশ্বহুজুর মাহফিলে যাই, কয় না আমরা মাহফিলে যাই না। আর উনি এরকম ঘুম পাতে যদি সপ্তম আকাশে উঠায়, উঠে যদি ছেড়ে দেয় তাহলে হাত পা ভেঙে যাবে। এই জন্য ওনার মাহফিলে সে যায় না। এগুলো উঠাবেই, বলবে যে আল্লাহ সামি, আল্লাহ বাসির, আল্লাহ কাদির, আল্লাহ আলিম। এখন আপনারা সপ্তম আকাশে আছেন, আল্লাহর সাথে কথা বলেন, আবার নামেন, এরপর করে চোখ খুলেন, খুলে দিয়ে যেখানে ছিল সেখানে আছে। কি 27 মানে? কিন্তু আমাদের নবী কি বাস্তবে গেছেন না স্বপ্নে? এটা কিন্তু আকীদার বিষয়, এটা আকীদার বিষয় আছে। আকীদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা হলো রাসূল সরাসরি গিয়েছেন। কিছু বিভ্রান্ত লোক আছে, তারা বলে এটা রাসূল স্বপ্নে গিয়েছেন, বাস্তবে যান নাই। নাউজুবিল্লাহ। আমরা বিশ্বাস করি রাসূল বাস্তবে গিয়েছেন এবং ষষ্ঠ আকাশে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। মূসা আলাইহিস সালাম তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন। এরপর আমাদেরকে নিয়ে সপ্তম আকাশে চলে গেলেন। ফাস্তাফতাহা জিবরাইল ফাকিলা মান হাদা ক্বালা জিবরাইল কিলা মা ক্বালা মুহাম্মদ কিলা কাদ বাইতা ইলাইহি ক্বালা কাদ বাইতা ইলাইহি ফাফুতিহা লানা ফাইদা আনা ইব্রাহিম আলাইহিস সালাম। সপ্তম আকাশে গিয়ে দেখলাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। মুসনিদান যাহরাহু ইলা বাইতুল মামুর, তিনি বাইতুল মামুরের সাথে তার পিঠটা লাগাইয়া বসে আছেন। ওয়াইদান হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। বাইতুল মামুর হলো এমন একটি জায়গা যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেখানে আসে, যারা একবার তাওয়াফ করে যায়, নামাজ পড়ে যায়, আর কিয়ামত পর্যন্ত আসার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। মসজিদটা কত বড় আর ফেরেশতা কত আছে, সুবহানাল্লাহ। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সালাত পড়ে তাওয়াফ করে যায়। বাইতুল মামুরটা ৭ আসমানের উপরে আছে, সেখানে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম টেন্ট লাগাইয়া, মানে পিঠ লাগাইয়া সেখানে বসে আছে। তাহলে ৭ আসমানে কয়জন নবী দেখলেন? কোন কোন নবী জানি? প্রথম আসমানে দেখি না, আমার সাথে আছেন না আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে জানি কারে পেলেন? ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, কি পাইলেন? তৃতীয় আসমানে গিয়া পাইলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব ভালো মুসল্লি থাকে। সপ্তম আসমানে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখলেন তিনি ঘুমাচ্ছেন। কি করতে বসে আছেন? হেলান দিয়ে বাইতুল মামুরের সাথে। আপনারা হেলান দিয়ে না, আপনারা যে হুজুর বলছেন হেলান দিতে, এখানে আবার সমস্যা। হেলান দিলে দেখা যাবে যে আমাদের দুশমন আছে না, দুশমন এসে আপনার আসতে গেলে মোরাকাবায় নিয়ে যাবে। তো মোরাকাবায় নিয়ে গেলে ওজুর যাবে সমস্যা, এই জন্য হেলান দিয়ে না। ৭০,০০০ ফেরেশতা সেই বাইতুল মামুরে ঘুরে আর তারা দ্বিতীয়বার চান্স পায়। এই আকাশ দেখা শেষ। আল্লাহ তো বলছেন নবী আপনাকে আমি
আমার রাজ্যে নিলাম নেব, উদ্দেশ্য হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আপনাকে আমার আয়াতগুলি দেখাতে চাই। সুবহানাল্লাহ। আমি যে আল্লাহ, আমার যে মহান শক্তি আছে, আমার যে বিশাল একটা রাজ্য আছে, এই রাজ্যটা একটু দেখালে আপনার মনটা একটু আরো ভালো হতে পারে। আপনি তো অনেক কষ্টে আছেন, বিবি খাদিজাও মারা গেল, আপনার আবু তালেব চাচা সেও মারা গেল, তায়েফে গেলেন তারাও কষ্ট দিল, সব দিক থেকে আপনি এখন বিরাট বিপদ সংকুল পথে আছেন। আপনি দেখবেন যে আমার জগৎটা কত বড়, এক জায়গায় কষ্ট পেলেও আরো অনেক জায়গা আছে। দাকাত আলাইহিম বিমা রাহুবাত, মক্কায় মানুষগুলোর জন্য, রাসূল সহ সবার জন্য মক্কার একটু সংকীর্ণ ছিল। আল্লাহ বলেন এই সংকীর্ণতায় আপনি হতাশ হবেন না। আমার পৃথিবী অনেক বড় আছে, আপনাকে মদিনায় নিয়ে আরো সম্মান দেব, এর আগে আপনাকে আমার রাজ্যটা একটু দেখাই আনি। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। 7 আসমানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা আছে একটা জায়গা, সেই জায়গাটার নাম হল সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিআত ইলাইয়া সিদরাতুল মুনতাহা, আমাকে এরপরে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। ফাইদা নাদকুহা মিসলু কিলালি হাজার, ওই সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানা। এই আকাশের সর্বশেষ সীমানায় একটা বিরাট বড়ই গাছ আছে। বড়ই গাছ চিনেন নাকি? বড়ই চিনেন? বড় না ছোট? আপেল বড়ই, এরকম বড় বড় বড়ই। তাহলে বোঝা গেল বড়ইটা একটা বিখ্যাত ফল, এবং সেটা 7 আসমানের উপরে গিয়ে একটা গাছ, বড়ই গাছ। এই বড়ই গাছের বর্ণনা রাসূল নিজে দিচ্ছে বুখারীতে, বুখারী শরীফের 3887 নম্বর হাদিসে রাসূল বড়ই গাছের পরিচয় দিচ্ছে। শুনো, বড়ই গাছটা হলো নাবকুহা মিসলু কিলালি হাজার। এই বড়ই গাছটা তোমাদের যেমন মটকা আছে, এই মটকাগুলি হাজার অঞ্চল, যে মক্কার হাজার অঞ্চল আছে, যে এলাকাটার নাম হাজার, হাজার অঞ্চলের মটকা যেমন বড় বড়, সেই বড়ই গাছের বড়ই ফলটাও কত বড় বড়, সুবহানাল্লাহ, অনেক বড় বড়। ওইদা ওয়ারাকুহা মিসলু আযানিল ফিলা, আর এই গাছটার পাতাগুলি হাতির কানের মতো। সুবহানাল্লাহ। কল্পনা করেন হাতির কান, দেখছেন না? অনেক বড় কান আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন। তাহলে সেই সময় মনে হাতি ছিল, তাহলে কে বলে 1500 বছর আগের কথা তো, তাহলে বোঝা গেল ওই সময় হাতি ছিল। এই হাতির কানের মতো হলো এই বড়ই গাছের পাতা। কলা নবী বলেন হাযিহি সিদরাতুল মুনতাহা, এটা হলো সিদরাতুল মুনতাহা, সর্বশেষ সীমানার বড়ই গাছ। প্রতিটা এলাকার একটা সীমানা থাকে, ঠিক আছে? ভারত বাংলাদেশের সীমানা আছে না, কাঁটাতারের বেড়া দিতে চায় না, এরকম একটা সীমানা আছে। এই জন্য এটা মুনতাহা বলে। এটা একটা স্টেশন, একটা সীমানা। এই সীমানাটাকে আল্লাহ চিহ্নিত করেছে একটা বড়ই গাছ দিয়ে। সবাই মনে করে ওই বড়ই গাছ দেখলে বুঝো এটাই তো শেষ সীমানা, তাই না? এরকম গাছ থাকে অনেক জায়গায় সীমানা দিয়ে চেনার জন্য। রাসূল সেখানে গিয়ে দেখলেন আরবাতু আনহা, 4টা নহর আছে, 4টা ঝর্ণা ধারা আছে, নহর। সেখানে গিয়ে দেখলেন নাহরানি বাতিনা, 2টা নহর হলো অদৃশ্য নহর, ওয়া নাহরানি যাহিরান, আর 2টা নহর দেখলেন প্রকাশ্য। ফাকুলতু মা হাদানি ইয়া জিবরাইল, রাসূল বলেন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এই যে নহর 2টা, এই নহর 2টা কি? হল জিবরাইল রাসূল বলেন আমাল বাতিনা, যেটা অপ্রকাশ্য 2টা নহর যে আপনি দেখলেন, ফানাহরানি ফিল জান্নাহ, এই 2টি নহর হলো জান্নাতের নহর। সুবহানাল্লাহ। ওয়া আম্মা যাহিরানি ফান-নীল ওয়াল ফুরাত, আর প্রকাশ্য যে 2টা নহর দেখলেন, এই 2টা নহর হলো সেই নীল নদী আর ফুরাত নদী। সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা দেখে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অনেক ডেকোরেটেড, খুব সাজানো। এই গাছগুলি তো সাজানো আছে, গাছগুলিও সুন্দর, বড় 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 গাছ, এবং গাছের আড়ালে আড়ালে লাইটিং। বলেন সুবহানাল্লাহ। বিয়ে বাড়িতে যেমন লাইটিং জ্বলে না,
বিল্ডিং এর ফাঁকে লাইটিং দেয় ডেকোরেশন করে, এরকম লাইটিং চলছে, ঝিকঝিক করে চলছে, খুবই সুন্দর একটা সিনারি। নিজে বর্ণনা দিয়েছিলেন, অনেক সুন্দর সিনারি। এবং সেখানে তিনি দেখলেন সূরা নজম করার সময় 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আল্লাহ বলেন নবী সেখানে গিয়ে দেখলেন তাকে দ্বিতীয়বার ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে তাকে দ্বিতীয়বার দেখলেন। কাকে দ্বিতীয়বার দেখলেন? আল্লাহ বলেন তাকে জিবরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সুবহান। জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার দেখলেন। তাহলে প্রথমবার কোথায় দেখলেন? মনে আছে? ওই যে হেরা গুহায় যখন ওহী আনতে গেলেন রাসূল, ওহীর জন্য সেখানে জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন একবার পরিপূর্ণ অবয়বে। জিবরাইল আলাইহিস সালামের একটা অবয়ব আছে, অনেক বড় রাসূল, 600 ডানা, 600 পাখা, এক পাখা এই জমিন থেকে আকাশ পর্যন্ত, সুবহানাল্লাহ। এরকম 600 পাখা মেলা অবস্থায় জিবরাইল আলাইহিস সালামকে একবার দেখেছিলেন হেরা গুহায়, আর আরেকবার এখন দেখলেন হলো সিদরাতুল মুনতাহা। এটা আল্লাহ বলছেন। দ্বিতীয়বার তাকে সিদরাতুল মুনতাহায় দেখলেন। আইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার কাছে হলো জান্নাতুল মাওয়া। ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, ওই সিদরাতুল মুনতাহার গাছগুলো যা ঢেকে দিচ্ছিল সব তিনি দেখতে পেলেন। মা যাগাল বাসার ওয়া মা তাগা, এই দেখতে গিয়ে তার চক্ষু বিভ্রান্ত হয়নি, কোন ধরনের সীমা লঙ্ঘন করেনি, স্বাভাবিকভাবে আল্লাহর মেহেরবানিতে তিনি তা দেখতে পেয়েছে। অনেক সময় আমরা তো আচানক কিছু দেখতে গেলে চোখ ঝলসে যায়, চোখে সমস্যা হয়, এই জন্য আল্লাহ ক্লিয়ার করে দিলেন। নবীজি এই আচানক সিনারি দেখলেন, সিদরাতুল মুনতাহার এই ডেকোরেশন, বড় বড় গাছ, বড় বড় ফল, এগুলি দেখে রাসূলের চোখে সমস্যা হয়নি, কোন ধরনের বিভ্রান্ত তিনি হননি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি সেখানে তার রবের বড় বড় নিদর্শনগুলি দেখলেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা দেখা শেষ, এরপরে কই যাবেন? এখন তো আকাশে এলোমেলো যাওয়ার তো সুযোগ নাই, রাস্তাঘাট চিনাই মুখে জিবরাইল আলাইহিস সালাম আছে, তিনি চিনাই দিবেন। এরপর সেই সিদরাতুল মুনতাহা দেখে তাকে নেওয়া হলো জান্নাত এবং জাহান্নাম পরিদর্শনের জন্য। সুবহানাল্লাহ। দেশের বিভিন্ন মেহমান আসলে, আমাদের দেশে অন্য দেশের মেহমান আসলে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো এখন নাই, প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, অথবা প্রেসিডেন্ট বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, এরকম নিয়ে জিনিস দেখায়, সেই কক্সবাজার দেখাবে, অথবা সেই রোহিঙ্গা ক্যাম্প আছে না, ওরকম ক্যাম্প দেখাবে। আল্লাহ রাসূলকে আল্লাহ নিলেন জিবরাইলকে সফর সঙ্গী। জিবরাইল আলাইহিস সালাম এবার বললেন, চলেন এবার আমরা জান্নাত দেখতে চাই, জান্নাত দেখতে চাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইন্নী উফি'তু ইলাল জান্নাহ, এরপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। জান্নাতে গিয়ে আমি দেখলাম ওয়াইদাবি আনহারি মিন মাই, সেখানে আমি অনেকগুলি ঝর্ণা দ্বারা নহর দেখলাম। কিছু নহর দেখলাম মিন মাই, পানির নহর, গায়রে আসিরিন ওয়ানহারু মিন লাবানিন, কিছু নহর দেখলাম দুধের নহর। লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, ওই দুধের রং চেঞ্জ হয় না, স্বাদ চেঞ্জ হয় না, স্পেশাল দুধের নহর আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ওয়ানহারু মিন খামরিন লাযযাতি লিশারিবিন, এবং মদের নহর দেখতে পেলাম পানকারীদের জন্য, যেটা খুবই তৃপ্তিদায়ক। সুবহানাল্লাহ। মদ খাইছেন কোন সময়? তৃপ্তিটা বোঝা গেল না। আল্লাহ রাসূল এখানে বর্ণনা দিয়েছেন, এবং এটা কোরআন শরীফের আয়াত। এই আয়াতটাই সরাসরি এখানে হাদিসে ঢুকছে। আল্লাহ কোরআনে বলছেন সেখানে থাকবে খামার, খামার মানে হলো মদ, আর লাযযাতিল লিশারিবিন, তবে সেই মদটা পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু। বলেন সুবহানাল্লাহ। এখনো মদ খেয়ে টাল হয়ে যায়, মাতাল হয়ে যায়, বিল্ডিং ঘুষি মারে, বিল্ডিং তো ভাঙবে না, তাও একটা ঘুষি মারে, বিভ্রান্ত হয়ে যায় মদ পান করে। কিন্তু সেখানে যে খাবার পান করবে, আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন সেখানের পানীয়টা হবে অত্যন্ত সুস্বাদু। ওয়ানহারু মিন আসালিন মুসাফফা, এবং সেখানে কিছু নহর থাকবে, যে নহরগুলি হলো
দুধে মধুর নহর মুসাফা, পরিশোধিত মধুর নহর, পরিশোধিত। সুন্দরবনের মধু না গুলিস্তানের মধু? তার মধু তো এখন আমরা বাদ হইল আছে, এই মধু, এই জন্য আল্লাহ এটা ক্লিয়ার করে দিয়েছে আসালুন মানে মধু। এটা বলে শেষে একটা শব্দ লাগিয়ে দিয়েছে মুসাফা। মুসাফা হলো পরিশোধিত, পিওর, সুন্দরবনের 1 নম্বর খাঁটি মধু। আসলে ভেজাল, নাম দিয়েছে খাঁটি মধু। এই জন্য আল্লাহ এটাকে বলছেন তোমরা এরপর জান্নাতে রাসূল যখন জান্নাত পরিদর্শনে গেলেন সেখানে দেখলেন স্পেশাল মধু আছে এবং দেখলেন ওইদা রুম্মান মাকা দিলাই আসমান। সেখানে গিয়ে দেখলেন রুম্মান, আনারগুলো, আনার জাতীয় ফল, আনার ফল আছে না, এই আনার ফল দেখলেন যে এগুলো বিরাট বিরাট বালতির মতো। সুবহানাল্লাহ, অনেক বড় আনার। আমাদের দেশি আনার না, আরো বড় আনার, দেখতে আনারের মতো হলেও দেশি ফলের মতো হবে। জান্নাতীরা তো আল্লাহ এই ফল তো দুনিয়ায় দেখলাম, মানে কি আর কি বেশি হলো। আল্লাহ তাআলা উতুবি মুতাশাবিহা, সেখানে সাদৃশ্যপূর্ণ ফল দিয়েছে ঠিক আছে, কিন্তু স্বাদ ভিন্ন। সুবহানাল্লাহ, দেখতে একরকম হলেও স্বাদ ভিন্ন আছে সেখানে জান্নাতে। আল্লাহ রাসূল বলেন ফাকাল, রাসূল বলেন ইনদাহা, সেখানে পৌঁছে রাসূল বলেন ইন্নাল্লাহ তাআলা কাদ আ'আদা লিইবাদিস সালিহিন। জিবরিল বলেন হুজুর এই যে জান্নাত দেখলেন, ফল দেখলেন, নহর দেখলেন, এগুলো আল্লাহ তাআলা বানিয়েছেন লিইবাদিস সালিহিন, আল্লাহ নেক বান্দাদের জন্য। সুবহানাল্লাহ, এমন নিয়ামত এগুলো মা লা আইন রাআত, এমন কোন চোখ নাই যে চোখ এই নিয়ামত দেখেছে, ওয়ালা উযুন সামিআত, এমন কোন কান নেই যে কান এই নিয়ামতের বর্ণনা শুনেছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের হৃদয়ে কল্পনাও করতে পারে না এত নিয়ামত এই জান্নাতে রেখেছেন আল্লাহর প্রিয় নেককার বান্দাদের। সুবহানাল্লাহ, আমরা কি যেতে চাই না চাই না? কারা কারা চাই না? চাই না করে সাথে বসে চাই না, ঘুমে দাঁড়ায় বলছে ঘুমের মধ্যে তাই না হুজুরে যে তুমি দেখছি আমরা উঠে না। খেয়াল করতে হবে, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, দুনিয়ার কিসসা কাহিনী তো বলতেছি না, রাসূলের কথা। শুধু রাসূলের কথা যদি শুনতে আপনি ঘুমান তাহলে আর কি আয়োজন করবো আমি তো আর বুঝি না। মানে কিসসা কাহিনী করলে বললে হয়তো হতে পারে। তোমার আল্লাহ ইবাদত করুন বলে আমি জান্নাত দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, ভালো নিয়ামত। এরপরে তাকে আল্লাহ সুম্মা উরিদতু আলান নাম, বলে হুজুর একটু জাহান্নামের দিকে আসেন। ফাইদাত ফিহা গাদাবুল্লাহ ওয়া যাযারুহু নাহমাদ, রাসূল বলেন সেখানে গিয়ে আমি দেখলাম আল্লাহর গজব আর আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব, আল্লাহর রাগ, গুসা যেন আমার কাছে মনে হলো। ওয়ালা তাহাত ফিল হাজি হিজারা আল হাদিদ লা তারহা, সেই আগুনের মধ্যে যদি একটা পাথর অথবা একটা লোহা ছেড়ে দেয় তাহলে এই আগুন যেন এই পাথর লোহা সবগুলোকে খেয়ে ফেলে দাউ দাউ করছে, খানা যাচ্ছে, এরকম আযাব, ভয়ানক আযাব দেখলাম। বলে নাউযুবিল্লাহ। এগুলি সব দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখার জন্য গেলেন। কাকে? আর টাইম নেই, আল্লাহকে আর দেখা গেল না। আল্লাহকে দেখার একটা বিবরণ ছিল, আল্লাহকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছিলেন? এটা কিন্তু একটা মাসালা এবং আকীদার মাসালা। এখানে একটু ইখতিলাফ আছে, সাহাবায়ে কেরামের মধ্যে দুটো ভাগ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই। তিনি ফতোয়া দিয়েছেন যে রাসূল আল্লাহকে দেখেন নাই। قالت আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আর মাসরুক থেকে হাদিসে বর্ণিত আছে যে আমরা বুখারীতে হাদিসে আছে যে আমরা আয়েশাকে জিজ্ঞাসা করলাম, ইয়া উম্মাতা মা আয়েশা, হাল রাআ মুহাম্মদ রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রবকে দেখেছেন? ফাকালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাকাদ কাফা শা'রি মিম্মা কুলতা, তুমি যে প্রশ্নটা করলাম আমার গায়ের পশম খারাপ হয়ে গেছে তোমার এই প্রশ্ন শুনে। আইনা আনতা মিন সালাসিন মান হাদাসাকা কুননা, যে তোমাকে তোমরা কি মনে করো যে তিনটা কথা যে বলে তার ব্যাপারে কি ফাকাত কাযাবা, যে সে মিথ্যা বলেছে। এই তিন কথা যে বলে সে মিথ্যা বলেছে, এগুলো বলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শরীফের একটি আয়াত পড়লেন। সুম্মা ক্বরাআত, তিনি পড়লেন লা তুদরিকুহুল আবসার
وهو يدرك الأبصار وهو اللطيف الخبير وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب. এই আয়াতটা রেফারেন্স হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসবে। আয়েশা বলে যে কোরআন শরীফে তুমি কি পড়োনি? কোরআন শরীফে আল্লাহ বলছেন কোন চোখ আল্লাহকে অবজার্ভ করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না, এতরাক করতে পারে না, উপলব্ধি করতে পারে না। অহুয়ায়ুদ্রিকুল আবসার, তিনি সব চোখগুলিকে মানে পর্যবেক্ষণ করে উপলব্ধি করতে পারেন। ওহুল লাতীফুল খাবীর, তিনি সূক্ষ্মদর্শী এবং খবরদারকারী। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব, কোন মানুষের জন্য এটা সম্ভব হতে পারে না যে সে আল্লাহর সাথে কথা বলবে ওহী ছাড়া অথবা কোনো পর্দার আড়াল ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবে, এটা সম্ভব হতে পারে না। এতটুকু আয়াত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রেফারেন্স হিসেবে তাকে বলে দিলেন। তাই সুতরাং কেউ যদি বলে রাসূল আল্লাহকে দেখেছে তাহলে সে মিথ্যা বলে, এটা তার সাথে আমার হাদিসে কান্নাহু এবং মাসরুফকে আয়েশা বলেন শুনো, আরেকটা হলো মিথ্যা বলবে কোনটা, যদি কেউ বলে ইয়ালামু মা ফি গাদিন ফাকাদ কাযাব, কেউ যদি বলে যে আগামীকাল কি হবে, এটা যদি বলে যে আমি বলতে পারি আগামীকাল কি হবে আমি এটা বলতে পারি, এরকম যদি কেউ বলে ফাকাদ কাযাব, সেটাও মিথ্যা। কারণ এটা বলতে পারে না কেউ। কোরআন শরীফের রেফারেন্স এখানেও তিনি একটা আয়াত আনলেন, ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, কোন মানুষ জানে না যে আগামী দিন সে কি উপার্জন করবে, এটা সে জানে না। আমরা প্ল্যান করতে পারি, পরিকল্পনা করতে পারি, কিন্তু আমরা নিশ্চিত জানতে পারি না, জানা থাকে না। এটা কোরআন শরীফের আয়াত, এটাও তিনি রেফারেন্স হিসেবে আনলেন। আরেকটা বলেন, আর যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা মিথ্যা বলেছেন, এটাও মিথ্যা। রাসূল কোন সময় মিথ্যা কথা বলেন না। তিনি এখানে একটা কোরআন শরীফের আয়াতের রেফারেন্স আনলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, সাল্লাল্লাহু আল্লাহকে দেখেন নাই। কিন্তু সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও আবার জাবরিল সাহাবী, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। তিনি অনেকগুলো দলিল আনছেন, কিছু দলিল আনছেন, সেখানে তিনি দেখিয়ে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। যেমন ফাতুল বারীতে ৮ম খণ্ড ৬৬০৫ নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাআ মুহাম্মদ রাব্বান, মুহাম্মদ তার রবকে দেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যাব কোথায়? আমরা যাব যে সাহাবায়ে কেরাম বলেছেন, এটাতে আমরা বিশ্বাস করি, সব কথাই বিশ্বাস। কারণ আমাকে বললে জিজ্ঞাসা করবে না তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে না দেখে নাই, কারণ মেরাজে গিয়ে এই প্রশ্ন হবে। সুতরাং আমরা বিশ্বাস করে নিলাম, দেখলে তো দেখছেই, না দেখলেও না দেখছে, অসুবিধা নেই, আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেরাজের এই বিরাট ঘটনা রাসূলের জীবনে, আমাদের রাসূলের জীবনে ঘটে যাওয়া এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।